শুভ সকাল সবাইকে। প্রতিদিন মিশনকে বিদায় দেওয়া দিয়েই আমার সকালটা শুরু হয়। মিশন চলে যাচ্ছে স্কুলে। মিশন সাবধানে যাবো, হ্যাঁ? আর অবশ্যই টিফিন করো আর পানি খাবা। পানির বোতলটা নিছো? ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফিজ বাবা। ছেলেকে বিদায় করে দিয়ে এক কাপ চা নিয়ে বসছি। যে ওষুধ আছে, ওষুধটা খেয়ে ভাবলাম যে চা বিস্কিটটা খেয়ে নেই। ওর বাবা এখনও ঘুম থেকে ওঠে নাই। সারাটা রাত হাইরে জ্বর, কী পরিমাণ যে জ্বর তা বলার মতো না। এখন মাহিনের শরীরটা খুব একটা ভালো না, ঘ্যান ঘ্যান করে স্কুলে চলে গেল। মাহিন আবার স্কুল খুব একটা বাদ দিতে চায় না। তো যাই হোক, মানে অনিচ্ছাকৃতভাবে ভিডিওটা অন করে ফেললাম যে 2-1 ফুটেজ না হয় দিয়ে রাখি। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আমাদের একমাত্র পাথেয়। তো এছাড়া আর কিছু বলার নাই। তো যাই হোক, গতকাল খালা আসে নাই। ফ্রিজে দেখি রুটি বানানো আছে, কিন্তু মুড়িগুলো বেশ শক্ত হয়ে আছে। আর এই যে এই ইয়াটাতে না তেল ঢালার সময় সবসময় বেশি পড়ে যায়। তো যাই হোক, একটু অন্য রুটি দিয়ে সোপ করে নিলে মানে ওটা আবার ইয়া হয়ে যাবে। তো ভাবলাম যে একটু কর্নারগুলো কেচি দিয়ে কেটে ইয়া করে নিলাম। নাস্তা এখন নিয়ে আসার মতো কেউ নাই বাসায়, যেহেতু ছেলেরা নাই। ওরা বাসায় থাকলে নাস্তা আনতে আমার কোনো সমস্যা হয় না। আর এত সকালে আমার বাইরে যেতে ভালো লাগতেছে না। আর ওর বাবার যেহেতু মেডিসিন আছে, এখন নাস্তা করতে হবে, এই কারণে তড়িঘড়ি করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর যেটা বলতেছি যে মানুষের জীবনে বিপদ আপদ কখন আসে, আসলে বিপদ আসারও দরকার আছে। আসলে মানুষ চেনা যায়। এই মানে সুসময়ে যেমন মানুষকে চেনা যায়, দুঃসময়ে মানুষকে চেনা যায়। এই সব কিছুর জন্যই মানে আল্লাহর তরফ থেকেই মনে হয় পরীক্ষা করার জন্য আসে। তবে সব পরীক্ষায় যেন আমরা উতরাতে পারি, এটাই হলো কথা। পরীক্ষাগুলো যেন খুব বেশি কঠিন না হয়ে যায়, এরকম আল্লাহর কাছে সেটাই সবসময় বলি। আমার মাহিন সবসময় বলে যে আম্মু জানো আল্লাহ পরীক্ষা নেয়, আল্লাহ ইমানের পরীক্ষাটা খুব ভালোভাবে নেয়। তো যাই হোক, তখন একটু আশার আলো দেখি যে আমার ছোটো ছোটো বাচ্চারা আমাকে কীভাবে সান্ত্বনা দেয়। আর এখানে যে খালা বিভিন্ন রকমের ইয়া দিয়ে সবজি রান্না করছে। সবজিটা কেমন হয়েছে জানি না, তবে মিষ্টি কুমড়া ছিল কিনা ফ্রিজে আমার খেয়াল নাই। এটা আলু না মিষ্টি কুমড়া বোঝা যাচ্ছে না। আর এই যে বাইরের পরিবেশটা, আজকে আমার এক ওয়াশিং মেশিন কাপড় ধোয়া হয়েছে। আমি চিন্তা করতেছি সে কাপড়গুলোর যে কী গতি হবে আল্লাহ ভালো জানে। কারণ কাপড়গুলো আজকে না ধুলেই না, প্রচুর পরিমাণে কাপড় চোপড় জমা হয়ে আছে। এই তো যাই হোক, 4টা বারান্দা ভর্তি করে এভাবে কাপড় চোপড় দিয়ে দিলাম। প্রচুর বাতাস আসছে। আর এই যে বারান্দাটার এরকম নাজেহাল অবস্থা গাছের পাতা পাপড়ি এগুলো দিয়ে। বৃষ্টি আসার আগে যদি এগুলো ক্লিন না করি তাহলে একদম নোংরা হয়ে থাকবে, আরও ভিজে যাবে। তো যাই হোক, এই মানে বারান্দাটা মানে গাছের ইয়াগুলো বেশি পড়ে। তো ভাবলাম যে এই বারান্দাটা নিজে একটু ক্লিন করে দিই, খালার ভরসা না করি। খালা আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি মানে বেশ খানিকটা সময় লেগে যাবে। এই যে গাছের এত ইয়া আগে কখনো পড়তো না, কিন্তু এই 1 মাস হলো দেখতেছি প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে। তো যেটা বলতেছিলাম, এই গাছটার দিকে তাকালে না আমার মায়াই লাগে, মনে হয় যে ও গাছের পাতা ডালের ভয়ে একদম নুয়ে পড়তেছে। আর এই যে রাস্তাগুলো একদম ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর এখানকার গ্যারেজের কাজটা প্রায় শেষই হয়ে গেল। এটা মনে হয় অটোর গ্যারেজ করলো। ভালো হয়েছে, বহুতল ভবন হলে মুখের উপরে ভালো লাগে না। এরকম মানে ঢাকায় এক চিলতে জায়গাও কোথাও ফাঁকা থাকবে না, সবই ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, আজকে কী রান্না করব সেটা নিয়েও একটা টেনশন আছে। তার আগে ভাবলাম যে মাহিনের রুমটা একটু গুছিয়ে নেই। মাহিনের রুমটা তো সারাদিন আমি ফ্রি পাই না। ও যে স্কুল থেকে এসে যে বিছানায় ওঠে, জাস্ট ওয়াশরুম ছাড়া সে বিছানা থেকে আর উঠতে চায় না। তো ভাবলাম যে বিছানাটা একটু গোছায় দিই। আর এই যে বাতাস কিন্তু আছে, কিন্তু বৃষ্টির এত আনাগোনা করতেছে যে এই বারান্দাটাও ক্লিন করে দিছি। বারান্দাটার মধ্যে না পানি থাকলে কেমন যেন গার মধ্যে ঘিন 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 করে। তো যাই হোক, কালকে এক আপু কমেন্টস করে বলছে যে আপু তোমার বাসাটা সুন্দর খোলামেলা, এই 4টা বারান্দা না রাখলেই হয়তো হতো। আসলে মানে বারান্দা না রাখলে তো বাইরে থেকে বাসার লুকিং আবার অন্যরকম হয়ে যায়। এটা তো আবার যারা এটা ইয়া করছে, কি যেন বলে, মানে যাদের থেকে আমরা পারচেস করছি তারা তো বাসার ডিজাইন চেঞ্জ করতে দিবে না, তাই না? আর বারান্দাটা আসলে মনে হয় যে বারান্দা অপ্রয়োজনীয়, কিন্তু প্রত্যেকটা রুমের সাথে বারান্দাটা আসলে খুবই জরুরি, যেটা বলার অপেক্ষা রাখে না। এত জরুরি তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে জরুরি। তো যাই হোক, আর এই জায়গাটা না আমি গতকাল রাতে একদম পুরাটা সামনের দিকে আগায় নিয়ে এসে পিছনে যত ধুলাবালি জমা হয়েছিল, প্লাস পিছনের যে থাইটা, এই গ্লাসটা দেখা যাচ্ছে পিছনের, সেটা সহ একদম ওয়াশ করে দিছি। একদম হুইল পাউডার দিয়ে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে এটা একদম ক্লিন করে ফেলছি, চকচকে ঝকঝকে। আসসালামু আলাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি, আল্লাহ যেভাবে রাখে
তো যাই হোক এখন সকাল বাজে প্রায় 10:30, 10:15 একটু বেশি। ছেলেরা স্কুলে চলে গেছে। আমি সব বারান্দায় বারান্দায় কাপড় চোপড় দিয়ে একদম এ বারান্দা সে বারান্দা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর বৃষ্টি আসতেছে কিনা খেয়াল করতেছি। মানে বৃষ্টি আসবে কি আসবে না এটা নিয়ে খুব কনফিউশনে আছে, যে কোনো সময় সে চলে আসতে পারে। কিন্তু বৃষ্টি আসলে আমার অবস্থা একদম নাজেহাল হবে, কারণ আমার 4 বারান্দা ভর্তি কাপড়। কালকে কোনো কাপড় চোপড় দিয়েছিলাম না, আজকে একদম ভর্তি। তো যাই হোক, সাহেব এখনও ঘুম থেকে ওঠে নাই, এই কারণে নাস্তাটা করা হয় নাই। আমি শুধু শুধু জাস্ট চা খেয়ে নিয়েছি একটু, আর তার জন্য অপেক্ষা করতেছি। সারা রাত এত প্রচণ্ড জ্বর তা বলার মতো না। তো যাই হোক, এখন আবার ভাবতেছি যে আমার সাহেব জ্বর থেকে ওঠার পরে আবার সিরিয়ালে কে না পড়ে, কারণ যে বাসায় যার জ্বর আসতেছে একদম সে বাসাটা একদম কাভার করে যাচ্ছে। তো যাই হোক, এই হলো আমাদের সকালবেলার পরিস্থিতি। 2 বাচ্চা স্কুলে চলে গেছে সকাল সকাল। গতকাল তো বৃষ্টির কারণে কেউ গেছিল না, আজকে দুজনে গেছে। তবে প্রচণ্ড পরিমাণে গরম, বাতাসও আছে। এখন দেখা যাক। আর গতকাল খালা রাতে আসে নাই, আগে রুটি ফ্রিজে ছিল, সেগুলো জাস্ট ভেজে সবজিটা গরম করে রেডি করে রাখছি। জোর বাবা উঠলেই খাবারটা না হয় দিয়ে দিব, কারণ সকালবেলা মেডিসিন আসছে। সারা রাতই 6 ঘন্টা পর পরই মানে ওষুধ খাইছে, কিন্তু ওষুধ খাওয়ার টাইমটুকু চলে গেলে আবার জ্বর চলে আসছে। তো যাই হোক, এই হলো সকালবেলার সমাচার। এখন দুপুরবেলা কি রান্না করব না করব এখনও কোনো ডিসিশন নেই। এখন দেখা যাক কি করা যায়। মাত্র মাহিনের রুমটা আর ড্রয়িং রুমটা একটু মানে কোনো রকম গুছিয়ে নিলাম, ডুপ ক্লিন করে নিছি, টানা মোটামুটিভাবে একটু করে নিছি। এখনও মিশনের রুমটা গোছানো হয় নাই, সব এলোমেলো হয়ে আছে। এখন আস্তে আস্তে সকালটা না হয় শুরু করে দেই। মানে বসে থাকলে আরও দেরি হয়ে যায়, মানে ঘড়ির কাঁটার সাথে আসলে লাগাম টানা যায় না। দেখতে দেখতে দেখা যায় যে ছেলেরা স্কুল থেকে চলে আসে, তখন আর সব কাজে দেখা যায় কমফোর্টেবলি করা যায় না কাজগুলো। তো যাই হোক, এই যে বাইরের পরিবেশটা, বৃষ্টি এসে একাকার হয়ে গেল। আমি তড়িঘড়ি করে কাপড় চোপড়গুলো সব তুলে দিলাম। বললাম না যে যেদিন আমি কাপড় চোপড় ধুবো সেদিন এই অবস্থা হবে। আর ঘন্টাখানিক যদি রোদটা থাকতো তাহলে কিন্তু এরকম হতো না। তো যাই হোক, আমার এই মাহিনের ঘরটায় রক্ষা। মাহিনের যদি এই ইয়াটা না থাকতো তাহলে আমার কাপড় চোপড়গুলো যে কী হতো তা বলার মানে করার মানে ভাষা নাই আমার। এই পাইপটা লাগানো আছে দেখে আমার জন্য খুব সুবিধা হয়, কারণ আমার এই কাপড় চোপড় ভেজা কাপড় চোপড় নাকের উপরে ডলাডলি একদম ভাল লাগে না। মাহিনের রুমটা তো সাধারণত মাহিন ছাড়া আমরা কেউ খুব একটা আসা হয় না, এই কারণে দেখা যায় যে সুবিধা। মাহিনের ঘোর আপত্তি, কিন্তু তারপরেও কাজে লাগে। আসলে সৌন্দর্য একটা জিনিস, আর মানে দেখার সৌন্দর্য আবার আর একটা জিনিস। এটা দেখতে খারাপ লাগে, কিন্তু কাপড় চোপড়গুলো দ্রুত ফ্যানের বাতাসে শুকিয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে একটু সুবিধা হয়। তো যাই হোক, খালা আসে নাই, রান্নাঘরটা আমি একটু ক্লিন করে রাখার চেষ্টা করি যাতে খালাদের কাজে বিঘ্ন না ঘটে। আসলে খালাদের কাজও যদি একটু সহজ করে রাখা যায় না, তাহলে তারা কাজের ক্ষেত্রে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, সেক্ষেত্রে ভালো লাগে। থালা বাসনগুলো এখন আর আমি আর ধুবো না, খালা এসে সব ধুয়ে ফেলবে। সকালবেলা যেহেতু নাস্তা করা হয়েছে, টুকিটাকি থালা বাসন কিছু না কিছু তো বের হবেই। তো যাই হোক, এই যে খালা চলে আসছে। আমি প্রায় 1-1.5 ঘন্টা পর ভিডিও অন করলাম। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হলো গরুর গোশটা মানে চুলায় দিয়ে দিছে খালা। মিশনের আব্বুর যেহেতু ঠান্ডা জ্বর প্রচণ্ড পরিমাণে, কিচ্ছু খেতে পারতেছে না। কী করব বুঝতে পারলাম না। তো এর জন্য ভাবলাম যে তাহলে একটু নিয়ে যাই, কী জানে বলে, গরুর গোশত নিয়ে যাই সাথে, আর হলো চিকেন রান্না করি মাহিনের জন্য। এই বাচ্চারা আসলে এলোমেলো, বাহিরের কোনো কিছুই খুব একটা খায় না চা ছাড়া। জাস্ট 3 বেলা ভাতটাই ঠিকঠাক মতো একটু খেতে ওরা পছন্দ করে। সেটা যদি ঝামেলা হয়ে যায়, দেখা যায় যে আমারই মা হিসেবে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। আর এই যে এখানে শিরিন খালা চিকেন কাটতেছে, আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ কাটতেছে। শিরিন খালারও ঠান্ডা জ্বর। তো যাই হোক, বিকালবেলা আসলাম চা বানাতে। সারাদিন দুপুর আর ভিডিও ধরা হয় নাই। কোনো আব্বুর জ্বর ছিল, মাহিন স্কুল থেকে আসছে, তার শরীরটাও গরম, মনও ভালো না। মাহিন মিশন বলতেছে আম্মু আমার মাথা ব্যথা করতেছে। সব কিছু মিলে এমন হজা বড়াল অবস্থার মধ্যে ছিলাম, আর খালি ভয় পাচ্ছি জানলা কার বা জ্বর আসে। মিশন মাহিনকে অলরেডি আমি নাপা খাওয়াই দিছি। আর মিশন স্কুল কোচিং একসাথে গেলে সে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায়, তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তো যাই হোক, চা বানায় ফেলি, কারণ চার জন্য সবাই অপেক্ষা করতেছে। ছেলের বাবা, 2 ছেলে, আমিও যে না তা না। তো ভাবলাম যে চাটা শেষ করে ফেলে মানে আজকের ভিডিওটা না হয় এই পর্যন্তই রাখবো। রাতে সব খাবার দাবার এনাপ পরিমাণ রয়ে গেছে। খিচুড়ি আছে, তারপরে চিকেন আছে, ভাত আছে, কেউই ঠিকঠাক মতো খেতে পারতেছে না। আর ওদের টেনশনে আমার খাওয়া আসতেছে না। আমার মনে হচ্ছে যে আল্লাহ কি মানে এত চুপচাপ
শরীরগুলো এত খারাপ হচ্ছে কেন বুঝতে পারতেছেন। আর ওর বাবার শরীর খারাপ হলে না খুব বেশি দুর্বল হয়ে যায়, এত দুর্বল হয়ে যায় যে মাথা তুলতে পারে না, মানুষকে মনে হয় চেনাই যাচ্ছে না, চেনাই যাচ্ছে না এরকম। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন তার জন্য, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাড়ির কর্তা যদি সুস্থ না থাকে তাহলে ভাল লাগে না, যে মিশনে আসছে চা নেওয়ার জন্য, বললাম না সবাই চারজন একদম পাগল হয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।